কিছু উপসর্গ আমাদেরকে শরীর দেয় যেগুলো দেখে বোঝা যায় যে হয়তো ব্রেনে রোগটা ছড়িয়েছে। সেই উপসর্গগুলো কি আমি একটু বলে দিচ্ছি। সেদিন এমার্জেন্সিতে একজন পেশেন্ট এসেছিল খিঁচুনি নিয়ে। তো পরীক্ষা করে দেখা গেল তার ব্রেস্টে একটি ক্যান্সার আছে, যেটা দুর্ভাগ্যবশত ব্রেনে ছড়িয়ে গেছে। তো চলুন আমরা আজকে একটু আলোচনা করি যে ব্রেনে যখন ক্যান্সারটি ছড়িয়ে যায় তো আমরা কিভাবে তার ট্রিটমেন্ট করি। যে কোনো পেশেন্টদের যখন ব্রেনে যখন রোগ ছড়িয়ে যায় তাকে বলা হয় স্টেজ 4 ক্যান্সার এবং তাকে বলা হয় ব্রেন মেটাস্টেসিস। এবার দেখতে হয় যে সেই ক্যান্সারে ব্রেনে ছড়িয়ে যাওয়ার জন্য তার কোনো উপসর্গ আছে কি নেই। উপসর্গ যদি থাকে তাকে কিন্তু আমরা ফলো আপে রেখে দিই। কারণ ক্যান্সারের যদি চিকিৎসা যখন করি আমরা, তো ব্রেনের যে রোগটি আছে সেটাও কিন্তু কিমোথেরাপি বা টার্গেটেড থেরাপির দ্বারা ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু মানুষের যদি ব্রেনে মেটাস্টেসিসের জন্য যদি উপসর্গ হয়, তখন আমরা তার ট্রিটমেন্ট শুরু করি। কারণ ব্রেনে যখন রোগটা যায় তখন অনেক সময় একটা ইডিমা হয়ে যায় বা তার ব্রেনের চারদিকে একটু জল জমে যায়। তো তার জন্য এই উপসর্গগুলো দেখা যেতে পারে। তো যখন এই উপসর্গগুলো হয় তাকে আমরা একটা স্টেরয়েড বলে একটা ওষুধ দিই। এই ওষুধটা যখন দেওয়া হয় তো ব্রেনে জল জমাটা কমে যায় এবং তারপর তাকে আমরা একটা ব্রেনের এমআরআই করে দেখি যে রোগটা শুধু ব্রেনের একটা জায়গায় আছে না অন্যান্য জায়গায় অনেক জায়গায় ছড়িয়ে আছে। যদি একটা জায়গায় থাকে হয়তো আমরা সার্জারি বা হাই ডোজ রেডিয়েশন যাকে বলা হয় এসবিআরটি সেটা দিয়ে তাকে ট্রিটমেন্ট করি। কিন্তু যদি দেখা যায় যে ব্রেনে অন্যান্য জায়গায় রোগ ছড়িয়ে আছে তখন আমরা সার্জারি বা হাই ডোজ রেডিয়েশন দিই না, তখন তাকে আমরা শুধু হোল ব্রেন রেডিয়েশন থেরাপি দিই। কিন্তু এই রেডিয়েশন থেরাপিরও কিছু লং টার্ম সাইড এফেক্টস আছে, যেমনি স্মৃতিশক্তি হারানো, একটু বিবেক বিবেচনা করাতে একটু ধীর গতি হতে পারে। কিছু উপসর্গ আমাদেরকে শরীর দেয় যেগুলো দেখে বোঝা যায় যে হয়তো ব্রেনে রোগটা ছড়িয়েছে। সেই উপসর্গগুলো কি আমি একটু বলে দিচ্ছি। একটা হচ্ছে মাথায় একটু ভার ভার ভাব বা মাথা ব্যথা, বা হঠাৎ করে একটা বমি হয়ে যাওয়া, বা এবং ব্লাড প্রেশারও বেশি হয়ে যাওয়া, বা হঠাৎ করে কোনো একটা সাইড পড়ে গেল, বা উইকনেস বা খিঁচুনি। এই উপসর্গগুলো যদি হয় আপনি দ্রুত আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। ডাক্তার আপনার সঠিক চিকিৎসা ঠিকভাবে শুরু করতে পারবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।